কোরিয়ান ভাষার সমাধান ক্লাসে আজকে আমরা আমাদের নিউ টেক্সট 2025 এর চ্যাপ্টার 1 এর যে গ্রামারগুলো আছে গ্রামারগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে পুরো 60টা চ্যাপ্টারের সব গ্রামারগুলি আলোচনা করবো। আশা আছে ইনশাল্লাহ টপিক 1 এবং টপিক 2 এর গ্রামারগুলো আলোচনা করার আল্লাহ পাক যেন আমাদের সহায় হন, সচেতন করার তৌফিক করেন। চলুন চ্যাপ্টার 1 এর যে গ্রামারগুলো আছে সেটা হচ্ছে ইমনিদা এবং ইমনিকা। গ্রামার হচ্ছে ইমনিদা এবং ইমনিকা, এবং 2 নম্বর গ্রামার হচ্ছে উন এবং নুন। চলুন ইমনিদা এবং ইমনিকা গ্রামারটা দিয়ে বোঝায়। 1 এর মনবব ইল, ইমনিদা এবং ইমনিকা। ইমনিদা এবং ইমনিকা দুটা গ্রামারই নাউনের সাথে হচ্ছে, একসাথে নাউনের সাথে। ইমনিদা এবং ইমনিকা দুটা গ্রামারই নাউনের সাথে বলবে। তো আমরা ইমনিদা গ্রামারটি সমাধান করব। নাউন প্লাস ইমনিদা কখন বসে? সাধু রীতিতে কোরিয়ান ভাষার গ্রামারে যখন কোনো সেন্টেন্স, একটা বাক্য শেষ হয় কি দিয়ে? নাম বা বিশেষ্য দিয়ে। সেন্টেন্সটি যদি বিবৃতিমূলক হয় অর্থাৎ বর্ণনামূলক হয়, তখন ওই নাম বা বিশেষ্য পদের শেষে ইমনিদা বসে। সহজভাবে 1 নম্বর শর্তের কথা বলা হচ্ছে বাক্যটি সাধু রীতি। কি হতে হবে? সাধু রীতি। 2 নম্বর শর্ত বলা হয়েছে সেন্টেন্স শেষ হয় নাম দিয়ে, তাহলে এন্ডিং হচ্ছে নাউন দিয়ে। 3 নম্বর শর্ত বলা হচ্ছে এটা বিবৃতিমূলক, বর্ণনামূলক, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। বিবৃতিমূলক, এই 3টা শর্ত। অর্থাৎ কোরিয়ান ভাষার গ্রামারে যদি কোনো সেন্টেন্স, একটা বাক্য শেষ হয় নাউন দিয়ে, এবং সেন্টেন্সটি বিবৃতিমূলক অর্থাৎ সেন্টেন্সটি অ্যাসার্টিভ সাধু রীতিতে, সেই ক্ষেত্রে নামের পরে কি যোগ করতে হবে? ইমনিদা যোগ করতে হবে। খেয়াল করুন, এখানে একটু আমরা আগে দেখি। আমি একজন ছাত্র, দেখুন এখানে বাক্যটা শেষ হয়েছে ছাত্র দিয়ে ছাত্র। এই বাক্যটি বাংলা ব্যাকরণে 100% সঠিক, কিন্তু এই বাক্যটি কোরিয়ান গ্রামারে সঠিক নয়, 0% সঠিক, অর্থাৎ সঠিক নয়। সেক্ষেত্রে কখন সঠিক হবে? যখন এই যে নাউন দিয়ে শেষ হওয়ার কারণে যখন আমরা এটার সাথে ইমনিদা জোড়াই দেব, ইমনিদা যোগ করব। এটা আমরা বাংলা দিয়ে আপনাকে বুঝালাম। এই ছাত্র কোরিয়ান হচ্ছে হাকস্যাং। এই শুধু আমি ছাত্র হাকস্যাং বললে যথেষ্ট না, হাকস্যাং ইমনিদা, তখন বাক্যটা হবে সঠিক। তাহলে কোরিয়ান ভাষার গ্রামারে যদি কোনো সেন্টেন্স শেষ হয় কি দিয়ে? নাউন দিয়ে, সেন্টেন্সটি বর্ণনামূলক এবং সেন্টেন্স হচ্ছে সাধু রীতি, তখন ইমনিদা যোগ করতে হয়। আচ্ছা, ইমনিদা দেখেন, যেহেতু গ্রামারগুলো ভাচ্ছিম ভেদে আপনার একটু বসার পার্থক্য হয়, সেক্ষেত্রে ভাচ্ছিম থাকলেও ইমনিদা হবে, ভাচ্ছিম না থাকলেও ইমনিদা হবে। যেমন ওয়াংমিন এটা একটা নাম, এই ওয়াংমিন দিয়ে বাক্যরে যদি শেষে নাম দিয়ে তখন কি হবে? ওয়াংমিন ইমনিদা। এখানে ভাচ্ছিম থাকায় ইমনিদা বসছে। আবার ইউসুফ, এখানে দেখেন ভাচ্ছিম নাই, ইউসুফ কি ভাচ্ছিম আছে? ইউসুফে ভাচ্ছিম নেই, তখন কি হবে? ইউসুফ ইমনিদা। আশা করি বুঝতে পারতেছেন। তো চলুন এবার আমরা ইমনিকা গ্রামারটি সমাধান করব। ইমনিকা গ্রামারটাও কার সাথে বসবে? নাউনের সাথে। আগে আলোচনা করেছি, এটাও নাউনের সাথে। শর্ত কি? সাধু রীতিতে কোরিয়ান ভাষার গ্রামারে যখন কোনো সেন্টেন্স বা বাক্য কি হবে? শেষ হবে নাম দিয়ে বা বিশেষ্য দিয়ে, এবং সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক। 3টা শর্ত, এখানে 3টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে কি বলা হলো? সাধু রীতি। 2 নম্বর শর্তের কথা বলা হচ্ছে এটা এন্ডিংটা শেষ, বাক্যের এন্ডিং এ কি থাকবে? এন্ডিংটা হবে নাউন দিয়ে। এরপরে 3 নম্বর শর্তের কথা বলা হচ্ছে বাক্যটি প্রশ্নবোধক। 3 নম্বর শর্ত কি? প্রশ্নবোধক। এই 3টা শর্ত থাকা লাগবে। অর্থাৎ কোরিয়ান ভাষার গ্রামারে যদি কোনো সেন্টেন্স বা বাক্য শেষ হয় কি দিয়ে? নাউন দিয়ে। যদি কোনো সেন্টেন্স বা বাক্য শেষ হবে
তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি এটা শর্ত হচ্ছে সাদৃতি হচ্ছে এন্ডিং নাউন দিয়ে এবং প্রশ্নবোধক। হ্যাঁ, এখানে মূল যে আপনার হচ্ছে পার্থক্য সেটা হলো ওটা ছিল বিবৃতিমূলক, অ্যাসার্টিভ এটা হলো ইন্টারোগেটিভ। হ্যাঁ, অর্থাৎ প্রশ্ন করতে ব্যবহৃত হয়। তাহলে আমরা সহজভাবে বলতে পারি যখন কোরিয়ান ভাষার গ্রামারে যখন কোনো সেন্টেন্স বা বাক্য শেষ হবে কি দিয়ে, নাউন দিয়ে শেষ হবে, নাউন দিয়ে বাক্যটি প্রশ্নবোধক এবং সাদরীতি, তখন আমরা প্রশ্ন করার জন্য নাউনের সাথে ইমনিকা শব্দটি যোগ করতে হবে। এখানে আমরা একটু দেখি, এটা কি স্কুল, খেয়াল করুন এখানে বলা হচ্ছে এটা কি স্কুল। বাংলা ভাষার গ্রামারে, বাংলা ভাষার ব্যাকরণে এই বাক্যটা 100% সঠিক, কিন্তু কোরিয়ান ভাষার ব্যাকরণে এই বাক্যটা সঠিক হবে না, কারণ এখানে প্রশ্ন করা হয়েছে আর এটা নাউন দিয়ে এন্ডিং হচ্ছে, এখানে আমরা ইমনিকা যোগ করিনি। ইমনিকা যোগ না করা পর্যন্ত এটা কি হবে না, সঠিক হবে না। আপনি কি ডাক্তার, দেখেন ডাক্তার একটা নাউন, এটা আমাদের বাংলা ব্যাকরণে 100% সঠিক, কিন্তু কোরিয়ান গ্রামারে বা ব্যাকরণে এটা সঠিক হবে না, কারণ এখানে প্রশ্ন করা হচ্ছে আর আমরা ইমনিকা যোগ করি নাই, ইমনিকাটা যোগ করা হয়নি। ইমনিকা যোগ করলে তখন এটা সঠিক হবে। আচ্ছা, সব ক্ষেত্রে কি ইমনিকা হবে? হ্যাঁ, বিশেষ্য পদের শেষে বা বানানোর শেষে যদি ভাচ্ছিম থাকলেও কি হবে, ইমনিকা। ভাচ্ছিম না থাকার ক্ষেত্রেও ইমনিকা, যেমন ওয়াংমিন ইমনিকা, ওয়াংমিন কি ইউসুফ ইমনিকা, ইউসুফ কি এখানে ভাচ্ছিম আছে তখনই ইমনিকা, এখানে ভাচ্ছিম নাই তখন কি ইমনিকা। আচ্ছা চলো এবার আমরা হচ্ছে আমাদের যে টেক্সট বুক আছে, টেক্সট বুকের যে উদাহরণগুলো আছে ইনশাল্লাহ আমরা এগুলো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেবো। এখানে একবার যে উদাহরণটা আছে, এখানে উদাহরণ, জনন আমি ইউসুফ ইমনিদা, আমি ইউসুফ। তাহলে আমাদের বাংলা ভাষায় এখানে আমরা এন্ডিং করতাম, যেহেতু এখানে কোরিয়ান ভাষার গ্রামারে বলা হচ্ছে যদি নাউন দিয়ে এন্ডিং হয় অবশ্যই আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইমনিদা যোগ করতে হবে, না হলে বাক্যটা সঠিক হবে না। এবার ওয়াংমিন ইমনিদা, জনন ওয়াংমিন ইমনিদা, এখানে বাচ্চিম আছে, তারপর কি আছে ইমনিদা হয়েছে, আমি ওয়াংমিন। তাহলে এখানেও বাক্যটি আমরা যদি বাংলা ভাষায় হতো তাহলে আমরা ওয়াংমিন এতটুকু শেষ করতাম, কিন্তু যেহেতু এটা কোরিয়ান ভাষায় গ্রামারের নিয়ম হচ্ছে যদি নাউন দিয়ে এন্ডিং হয় এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে ইমনিদা যোগ করতে হবে, দেন এখানে ইমনিদা যোগ করা হয়েছে। ফার্স্ট পারসন বলতেছে অনুনারা সারাম ইমনিকা, কোন দেশের সারাম, প্রশ্ন করেছে কোন দেশের মানুষ, সারাম দিয়ে এখানে এন্ডিং হওয়ার কারণে ইমনিকা প্রশ্নবোধক হয়, ইমনিকা যোগ করা হয়েছে। আচ্ছা দ্বিতীয় পারসন, সেকেন্ড পারসন, সে বলতেছে জনন রাউস সারাম ইমনিদা, এখানে উত্তর দেওয়ার কারণে বাক্যটি অ্যাসার্টিভ হওয়ার কারণে নাউন দিয়ে এন্ডিং হয়েছে, এজন্য ইমনিদা যোগ করা হয়েছে। আচ্ছা এখানে আমাদের কয়েকটি অনুশীলন আছে, সেটা আমরা একটু দেখব। এখানে দেখেন নম্বর অনুশীলন, এখানে বলা হচ্ছে ফগিওয়া খাচ্ছি, এখানে আমাদের একটা গ্রামার ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে নাউন প্লাস ওয়া অথবা গোয়া খাচ্ছি, ওয়া অথবা গোয়া খাচ্ছি, নাউনের সাথে গোয়া খাচ্ছি ব্যবহৃত, এটা সরম বোঝায়, সরম, সরম মানে হচ্ছে মতো, লাইক বোঝায় অর্থাৎ মতো বোঝায়, যেমন ছেলেটি তার বাবার মতো। হ্যাঁ, ছেলেটি তার বাবার মতো দেখতে, এই মতো বাবার মতো। হ্যাঁ, তাহলে নাউনের সাথে বসে এটা কি বোঝায়, মতো বোঝায়। ভাচ্ছিম থাকলে গোয়া, ভাচ্ছিম না থাকলে ওয়া। আচ্ছা তাহলে